নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে এই মুরগিটা হচ্ছে আমাদের বাড়ির মুরগি, দেশি মুরগি। আর এই দেশি মুরগি দিয়ে আজকে রান্না করব মাটির হাঁড়িতে। তো এই প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করতে চলেছি। আর সঙ্গে থাকছে শুকনো রুটি। আর বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, মুরগি কাটার জন্য আমি যাচ্ছি এখন কলা পাতা কাটতে গাছে। চলে চলে এই যে আমাদের উনানে জল বসানো ছিল, জল গরম হয়ে গেছে। এবার আমি জলটাকে নামিয়ে নিচ্ছি, মুরগিটাকে ছাড়িয়ে নেব। গরম ডালে চুবিয়ে নিচ্ছি। আচ্ছা, কি রান্না হবে? কি মাংস? আর মাংস, দেশি মুরগি। এখানে আমি মুরগিটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে দিদি আটা মাখানোর জন্য আটা চেলে নিচ্ছে। দিদি ওদিকে আটা মাখাতে থাক, আর এদিকে আমি মুরগিটাকে ছাড়তে থাকি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মাখাবো। মাংসটাকে ছাড়িয়ে ভালো করে আমি কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কেটে নিচ্ছি। আরে কোথায় আর আমি কাপিস শক্ত হয়ে গেছে। দিয়ে দিদি নিয়ে গেলাম কাটছে। তো এই দেখুন, মাংস কাটা হয়ে গেছে। এবার রান্নার পালা। আর ওদিকে দিদি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। উনানে আগুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরিষার তেল। আলুগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এবারে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আজকে আমি এই মাটির হাঁড়িটাই করব মুরগির মাংস রান্না। তো এই হাঁড়িটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই উনানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হাঁড়ি গরম হয়ে গেছে। এই হাঁড়ির ভেতরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তো এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, মাটির হাঁড়িতে এই প্রথমবার আজকে আমরা ট্রাই করছি, জানি না কেমন হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব মাংসটা। তো দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেই মাখিয়ে রাখা মাংস। তো দেখুন বন্ধুরা, এই রসুনটাকে আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি রসুনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা তুলে রেখে নিচ্ছি, একটু নাড়িয়ে দেবো। পুচকি কে খেলা করছো? আবারও 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখুন বন্ধুরা, 1 মিনিট পরে চলে আসলাম, চাপা তুলে দেখে নিচ্ছি মাংসটা কত দূর হয়েছে। হাতা খুন্তি কোথায় গেল? তো দেখুন বন্ধুরা, মাংস প্রায় কষা কষা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল, দিয়ে দিচ্ছি জল। দেখুন আর জল দেব না, এবার আমি ঢেকে দেব। তো এবার চাপা তুলে দেখি কত দূর হয়েছে। আহা হা, অসাধারণ একটা গন্ধ। দারুণ গন্ধ হচ্ছে না? মাটির হাঁড়ি রান্না আলাদা। মধ্যে দিয়ে দিচ্ছি জিরে মরিচ বেটে রাখা, দিয়ে দিচ্ছি। ওমা, এ দেখো, এটা ফুচকা বানাতে ধরে পাতা দি, তাই যে ফুচকার মতন দেখাচ্ছে।
দেখুন বন্ধুরা অনেকটাই ছোট আছে ধনে গাছ। এই দেখুন বন্ধুরা আলু বাগান, আর ইনি হলো আমাদের দাদা, আলু বাগানে পিলি দিচ্ছে। তো দেখুন মাংস আমাদের হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখুন বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে, এবার নামানোর পালা। মুরগির মাংস রেডি, এবার আমি হাঁড়িটাকে নামিয়ে দেব। আহ কি গন্ধ, দারুণ একটা সেন্ট। এই দেখুন বন্ধুরা মাটির হাঁড়িতে রেডি হয়ে গেছে মুরগির মাংস। এই দেখুন কত সুন্দর গন্ধ, তো সেই বেরিয়েছে, বলার কোনো ভাষা নেই, শুধু খাওয়ার অপেক্ষায় আছি। তো দেখুন বন্ধুরা ওইদিকে আমার মাংস রেডি হয়ে গেছে, এবার রুটি বেলে নিচ্ছি, রুটি করবো তার জন্য। রুটিটা কেমন হলো? আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমার রুটি কেমন হচ্ছে কি না, সেটাও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটাও কমেন্টে জানাবেন। দেখেছেন রুটিগুলো কত সুন্দর ফুলছে। কেমনটা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা অলরেডি খেতেও বসে গেছি। তো এখন খাওয়ার পালা, দেখা যাক কেমন হয়েছে খেতে। আজকে আমরা রুটির সাথে ট্রাই করছি। ছিদ্র এখানটা দাও, এখানে দিয়ে তার রুটিটা এখানে নিয়ে আসো। হেভি লাগছে, এটা হেভি লাগছে। এই পড়ে যাবে কিন্তু ওখান এই থেকে। চল তুই যাস না। সেন্টটা তো দারুণ লাগছে, হেভি গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখার পালা যে সত্যিকার টেস্ট। হালকা একটু ঝাল হয়েছে।
দেখুন বন্ধুরা, বাড়ির এই দেশি মুরগি, তাতে আবার মাটির হাঁড়িতে রান্না, খুব সুন্দর হয়েছে তরকারি। আর মাটির হাঁড়ির রান্নার স্বাদটাই আলাদা। সত্যিই তাই বন্ধুরা, সত্যি খেতে খুব ভালো হয়েছে। শুনেছি অনেক, দেখেছি অনেক, কিন্তু এই প্রথমবার বাড়িতে আমরা ট্রাই করে দেখলাম, সত্যি খেতে ভালো লাগছে। আপনারাও বাড়িতে মাটির হাঁড়িতে রান্না করে খাবেন, দেখবে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।